বলিউডের হটেস্ট তারকাদের মধ্যে অন্যতম দিশা পাটানি। কেননা এই সুন্দরী তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দেওয়ার মাধ্যমে তার ভক্তদের মধ্যে নজরে এসেছেন বারংবার। বাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাকে অবশ্য সর্বদা অ্যাক্টিভ দেখা যায়। সেখানে অবশ্য দিশা পাটানিকে মাঝে মাঝে বোল্ড অবতারে দেখা যায়, এমনকি প্রায়শই হট অবতারেও ধরা দিতে দেখা যায় তাকে। যেমনটা অবশ্য বিকিনি পরে ক্যামেরার সামনে ধরা দেন এই তারকা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দর্শকদের মধ্যে আবারও সেম একই অবতারে ধরা দিতে দেখা গিয়েছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকিনি পরা অবস্থায় বেশ কয়েকটা ছবি আপলোড করেন তিনি, যার প্রেক্ষাপটে অবশ্য তার সম্পূর্ণ শরীর উন্মুক্ত, পাশাপাশি অবশ্য খোলামেলা চুলে সমুদ্র পাড়ে দেখা যাচ্ছে তাকে। আর এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর সম্প্রতি দর্শকদের কাছে আলোচনায় এই নায়িকা, যার প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে হট বলে দাবি করে, আবার অনেকে তাকে গর্জিয়াসও লিখেছে। পাশাপাশি অনেকে আবার তাকে দেশি গাল বলেও দাবি করে, আবার অনেকে লিখেছে জাস্ট ওয়াও। অনেকে আবার তার রূপেরও প্রশংসা করেন। সেই সাথে অনেকে আবার লিখেছে দিনে দিনে বেশি হট হয়ে যাচ্ছ। পাশাপাশি অনেকে তো আবার লিখেছে তুমি এসব ছবি কেন আপলোড করো। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত দিশা পাটানি তার সকল দর্শকদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। অন দ্য আদার হ্যান্ড, বলিউডের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম দিশা পাটানি। তাছাড়া এই তারকা তার কেরিয়ারে একাধিক চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। পাশাপাশি অবশ্য বর্তমানে বলিউডের সঙ্গে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। তাই তো বলাই বাহুল্য যে সর্বশেষ অবশ্য তাকে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। তাও আবার সাউথ ইন্ডিয়ান তারকা সূর্যার চলচ্চিত্র অভিনয় করেছিলেন তিনি। সূর্যার বহুল আলোচিত চলচ্চিত্র কাঙ্গুবাতে অভিনয় করতে দেখা গিয়েছিল এই নায়িকাকে। যদিও চলচ্চিত্রের পর্দায় দিশা পাটানির অভিনয় তার দর্শকদের কাছে নজর কাড়ে, কিন্তু দুঃখের বিষয় এই যে চলচ্চিত্রের গল্পটি দর্শকদের কাছে নজর কাড়তে পারেনি। তাই তো বলাই বাহুল্য যে বিগ বাজেটের এই চলচ্চিত্রটি বক্স অফিসে সম্পূর্ণভাবে ফ্লপের তকমা অর্জন করে। আর এজন্য অবশ্য নির্মাতা সংশ্লিষ্টরা অনেকটাই হতাশার মধ্যে ছিলেন।